আজ আবারও দেশি মুরগির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি দেশি মুরগি ছাল সমেত রান্না করব বা স্কিন সমেত রান্না করব। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা জিরে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি 1 কেজি মাংসের জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজ একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আগে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, কষাতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে, পেস্ট করে নেওয়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে এই পেস্ট করা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে কিন্তু আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। অবশ্যই আপনারা মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পরিমাণ মতো হলুদ, হলুদ তেজপাতা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের মতো আরও কষিয়ে নিয়েছি। এবারে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আমি মাংসগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কে কে এরকম ছাল সমেত মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বড় পিস করে নিয়েছি, আমাকে কিন্তু অনেক সময় ধরে রান্নাটা করতে হবে। আগে আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে তারপর ঢেকে দেব।
যে কোনো মাংস রান্নাতেই আপনারা কিন্তু ঢাকাটা আগেই দেবেন না, তাহলে কিন্তু মাংসের থেকে আগেই জল ছেড়ে দিলে খেতে ভালো লাগে না। পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়ে এবার আমি ঢেকে দেব। দু তিন মিনিট পর পর কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দুটো সাইডই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকটা সময় নিয়ে রান্নাটা করছি। যত সময় নিয়ে মাংস রান্না করবেন খেতে কিন্তু ততই ভালো হবে। দুটো আলু ভেজে নিয়েছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু এরকম ছালসহ মাংস খেতে পছন্দ করেন না, কিন্তু এটার টেস্ট সম্পূর্ণই আলাদা। আপনারা একবার ট্রাই করতে পারেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু গরম জল ব্যবহার করবেন, নাহলে অনেক সময় ঠান্ডা জল দিলে মাংসগুলা শক্ত হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া গরম মশলা। ঝোলটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সফটও হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।